এই দেশের মানুষ কত বেশি দিনদার ফজরের দিকে তাকালেই বোঝা যায়। আর দুনিয়াটা যত উন্নত হচ্ছে ফজরের মুসল্লি খালি কমছে। যখন এত টিভি ছিল না, বড় বড় মোবাইল ছিল না, ফেসবুক ইউটিউব ছিল না, এমনকি ইলেকট্রিসিটি কারেন্টও এত বেশি ছিল না, তখন কিন্তু ফজরের মুসল্লির হার তুলনামূলক বেশি ছিল। কারণ ঘুমিয়ে যেত আগে আগে। এখন এসার পর পর কেউ যদি ঘুমায়, আজকে ধরেন এসার নামাজ পড়লেন কয়টায়, বেশি থেকে বেশি 7:30, 7:15, 7:30, 7:45 মধ্যেই মোটামুটি হয় সবাই। তা আপনি যদি এসার নামাজটা পড়ে ঘুমায় যান, ধরলাম এসার 1 ঘন্টা পরেই ঘুমাবেন, 9টার সময় কত ঘুমাবেন, কত বলেন? ফজরের জামাত কয়টায় হয়? ধরেন 5টায়, উদাহরণ হিসেবে ধরলাম 5টায়। আপনি 9টায় যদি ঘুম শুরু করেন, আপনি 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা ঘুমায়ও তো ওই ফজরের 5 মিনিট আগে ওইটা হলেও তো নামাজটা কোনোভাবে ধরা সম্ভব। 8 ঘন্টার বেশি ঘুমান লাগে না। এর মধ্যে 8 ঘন্টা সব রাতেই কেন লাগবে? দুপুরে কাইলুলা সুন্নত না? কাইলুলা বুঝেন? দুপুরে খাবার খাওয়ার পর সামান্য বিশ্রাম। দুপুরে খাবার খাওয়ার পরে সামান্য বিশ্রাম নবীর সুন্নত। কেন? শেষ রাতে তাহাজ্জুদের শক্তি যাতে পাওয়া যায়। এমনি এমনি সুন্নত এটা না, হিকমত আছে। হিকমত হলো শেষ রাতে তাহাজ্জুদ পড়লে দিনের বেলা একটু ঘুম ঘুম আসতে পারে। এজন্য দুপুরে খাবারের পর একটু কাইলুলা করবে, পরের রাতেও যাতে তাহাজ্জুদের স্পিরিট, তাহাজ্জুদের শক্তি পাওয়া যায়। তো তাহাজ্জুদ রাখলাম, যে তাহাজ্জুদে আপনার যে কোনো কারণে হচ্ছে না, অন্তত ফজরটা তো টিকতো, ফজরটা তো টিকতো। আর এশার নামাজের পরে কোন জরুরত ছাড়া দুনিয়াবি ফালতু গালগল্পের জন্য জেগে থাকাও মাকরুহ। আল্লাহ নবী চরম অপছন্দ করতেন এটাকে।